প্রাচীন ভারতের প্রভাবশালী দিকপাল চাণক্যের একটি উদ্ধৃতি হলো, বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ, যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে। বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের দিকে তাকালে এই উদ্ধৃতির সত্যতা মেলে। আর যদি অন্যদিকে নজর দেওয়া যায় তবে দেখা যায় দুনিয়ার ধনী পরিবারগুলোর মধ্যে চাণক্যের উক্তি খুবই স্পষ্ট। বিশ্বে আসলে কিসের প্রভাব দীর্ঘস্থায়ী এবং যুগের পর যুগ কোন উপাদানটি আসলে কর্তৃত্ব করে আসছে, এই প্রশ্নের উত্তর একটাই: অর্থ। অর্থ ছাড়া সবকিছুই অচল। যার অর্থ আছে, ক্ষমতা, নিয়ন্ত্রণ, কর্তৃত্ব তার হাতেই। প্রাচীন গ্রিক ঋষি অ্যানাকার্সিসের একটি শক্তিশালী এবং বাস্তবসম্মত উক্তি হলো, যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। এ কথাটার বাস্তব প্রয়োগ কিন্তু আমরা হর হামেশাই দেখি। দুনিয়া মূলত চলেই টাকার ওপর, কিন্তু এই টাকা কারা নিয়ন্ত্রণ করে? একক কোনো ব্যক্তি বা গোষ্ঠী, নাকি কিছু পরিবার? আর এই নিয়ন্ত্রণ কি এই কিছুদিনের নাকি বহু শতাব্দী পুরনো? এর জন্য ঘাঁটতে হবে কিছু নিশ্চুপ কিন্তু বিখ্যাত পরিবারের ইতিহাস। দুনিয়া আদতে একটি পরিবার নিয়ন্ত্রণ করে, এই বাক্য শুনলে প্রথমেই যে নাম মাথায় আসে তা হলো রথস্চাইল্ড ফ্যামিলি। পুঁজিবাদী বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পরিবার হলো এই আশকেনাজি ইহুদি ব্যাংকিং পরিবার। শুরুটা হয় মায়ার অ্যামশেল রথস্চাইল্ড নামের এক জার্মান ভদ্রলোকের হাত ধরে, যাকে বলা হয় ফাউন্ডিং ফাদার অফ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স এবং রথস্চাইল্ড ব্যাংকিং ডাইনাস্টির ফাউন্ডিং ফাদার। ঊনবিংশ শতাব্দীতে রথস্চাইল্ড পরিবারের কাছে বিশ্বের এবং আধুনিক বিশ্বের ইতিহাসে বৃহত্তম ব্যক্তিগত সম্পদ ছিল। যদিও তাদের সম্পদ পরবর্তীতে বংশধরদের মাঝে ভাগ হয়ে যাওয়ায় বর্তমানে কাগজে কলমে তাদের প্রভাব প্রতিপত্তি অনেকটাই কমে এসেছে, কিন্তু বলা হয়ে থাকে রথস্চাইল্ড পরিবার এখনও আগের মতোই সক্রিয় আছে, তবে নীরবে। মায়ার অ্যামশেল রথস্চাইল্ড তার 5 পুত্রকে ইউরোপের 5 জায়গায় ব্যবসা করতে পাঠিয়েছিলেন এবং তারা শুধু ব্যবসার মাধ্যমেই পুরো ইউরোপ এবং পরবর্তীতে বিশ্বকে অর্থের বিনিময়ে হাতের মুঠোয় নিয়ে আসতে সমর্থ হন। এই পরিবার এত প্রভাবশালী হয়ে ওঠার পেছনে মায়ারের একটি উইল তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। তার উইল মোতাবেক পারিবারিক ব্যবসায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। ফরাসি বিপ্লবের সময় গোটা ইউরোপ জুড়ে যখন যুদ্ধ লেগেই থাকতো, তখন দাতা ও ত্রাতা হিসেবে যুদ্ধের সব পক্ষের কাছেই উপস্থিত হতো এই রথস্চাইল্ড ফ্যামিলি। ফলে যারাই জয়ী হতো এই পরিবারের প্রতি অনুগত হয়ে পড়তো, আর যারা পরাজিত হতো তারা দীর্ঘমেয়াদে ঋণ শোধ করত। দুই দিক থেকেই টাকা যেত রথস্চাইল্ডের ঘরেই। আশ্চর্যের বিষয় হলো, এই পরিবার নিয়ে কনস্পিরেসি থিওরির অভাব নেই, কিন্তু সঠিক তথ্য আজ পর্যন্ত কেউ জানে না, ন্যূনতমটুকু ছাড়া। রথস্চাইল্ড ফ্যামিলির সম্পদের হিসাব কখনো করা হয়নি। ধনী ব্যক্তিদের তালিকায় কখনোই এই পরিবারের কারোর নাম আসে না। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সেখানে ইহুদি বসতি স্থাপনের ক্ষেত্রে রথস্চাইল্ড পরিবারের বেশ কয়েকজন সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বলা হয়ে থাকে, ইলুমিনাতি থেকে শুরু করে দুনিয়ার কোন দেশ কিভাবে চলবে তা ঘুরে ফিরে এই পরিবার থেকেই নির্ধারিত হয়। এরপর আসে রকফেলার্স পরিবার। জন ডেভিসন রকফেলার সিনিয়রের হাত ধরেই এই পরিবারের উৎপত্তি। যুক্তরাষ্ট্রের 90% তেল এই পরিবার নিয়ন্ত্রণ করে। আমেরিকার ইতিহাসের প্রথম বিলিয়নিয়ারও তিনি। তার মোট সম্পদের পরিমাণ ছিল আজকের দিনের হিসেবে প্রায় $400 বিলিয়ন। 1882 সালে রকফেলার গঠন করেন স্ট্যান্ডার্ড অয়েল ট্রাস্ট। তার মতো প্রভাবশালী আর ধনী ব্যবসায়ী মৃত্যুর প্রায় 100 বছর পরেও আসেননি। যুক্তরাষ্ট্রের ব্যবসা, ব্যাংকিং, রাজনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং শিল্পকলায় এই পরিবারের অবদান অনেক বেশি। বলা হয়ে থাকে, বিল্ডারবার্গ গ্রুপের প্রতিষ্ঠাতা হলো এই রকফেলার ফ্যামিলি। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বখ্যাত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের মালিক ওয়ালটন ফ্যামিলি বিশ্বের ধনী পরিবারগুলোর একটি। এই পরিবার ওয়ালমার্টের প্রায় 44% নিয়ন্ত্রণ করে থাকে। $250 বিলিয়ন বেশি সম্পদ ওয়ালটন ফ্যামিলির কাছে, এবং বিশ্বের বেশিরভাগ মানুষের শপিং হ্যাবিট এই পরিবারই নিয়ন্ত্রণ করে। গ্রিস, হাঙ্গেরি, ইরানের মতো একাধিক দেশের মোট অর্থনৈতিক সম্পদের চেয়ে বেশি সম্পত্তি রয়েছে এই পরিবারে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি মালিকানাধীন উদ্যোক্তা প্রতিষ্ঠানের মালিক হলো কোচ ফ্যামিলি। তাদের নেট ওয়ার্থ
$120 বিলিয়ন। এই পরিবারের প্রতিষ্ঠাতা এবং পিতা ফ্রেড সি কোচ একটি তেল পরিশোধনাগার প্রতিষ্ঠা করেছিলেন, যাকে তারই বংশধররা $15,050 কোটি ব্যবসায় পরিণত করেছেন। যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ক্যাম্পেইনকে অর্থায়ন করে কোচ ফ্যামিলি, এমনকি দেশটির আইনের গতি প্রকৃতিকেও নির্ধারণ করে তারা। তেলের সাগরে ভাসা সৌদি আরবের আল সৌদ পরিবারের রহস্য কারো থেকে কোনো অংশেই কম না। বিশ্বের চালিকা শক্তি তেলের বৃহত্তম ভাণ্ডার নিয়ন্ত্রণই করে এই পরিবার। সৌদির রাজবংশ এবং ক্ষমতায় তারা বৈশ্বিক অর্থনীতিতে কোথায় কতটুকু তেল যাবে তার নীতি নির্ধারক এই সৌদ বংশ। 1800 শতকের মাঝামাঝি থেকে বর্তমান সময় 3 শতাব্দী ধরে ক্ষমতার কেন্দ্রে এই পরিবার। 1744 সালে মুহাম্মদ বিন সৌদ এবং ধর্মীয় নেতা মুহাম্মদ বিন ওহাবের একাত্মতায় প্রথম সৌদি রাষ্ট্র গঠিত হয়। বর্তমানে এই রাজবংশের সদস্য সংখ্যা 15,000। এরপর আসে মর্গান ফ্যামিলি। জেপি মর্গান 1895 সালে একাই যুক্তরাষ্ট্রকে আর্থিক বিপর্যয় থেকে টেনে তুলেছিলেন। এরপর 1907 সালের প্যানিক অব 1907 এবং 2008 সালের আর্থিক সংকটকালে জেপি মর্গান চেস যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1799 সালে পিয়েরে স্যামুয়েল ডুপন্ট ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। প্রথম বিশ্বযুদ্ধের সময় তৎকালীন বিশ্বের 40% অস্ত্র উৎপাদন করত ডুপন্ট ফ্যামিলি। যুক্তরাষ্ট্রকে পারমাণবিক বোমা বানাতেও সহায়তা করে এই পরিবার। রকফেলার এবং কেনেডি পরিবারের মতো ডুপন্ট যুক্তরাষ্ট্রের অন্যতম ওল্ড মানি ডাইনেস্টি।